আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি খাসির গোশত আর একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো চলেন রান্না করা যাক। আজকে আমি খাসির গোশত রাইস কুকারে রান্না করব। আমার যখন যেভাবে রান্না করতে মন চায় আমি সেভাবেই করি। কখনো প্রেসার কুকারে রান্না করি, কখনো রাইস কুকারে, আবার কখনো কয়রাতে, যখন যেটা মন চায়। তবে যেভাবেই করি না কেন সহজ করে রান্নারই চেষ্টা করি। রান্না যদি সহজ করে না করা হয় তাহলে রান্না করতে আসলে মজাও লাগে না। এখানে আমি রাইস কুকারের সাসপিনে 1.5 কেজি গোশত নিয়ে নিচ্ছি খাসির। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, বাটা মশলা, কাঁচামরিচ, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, গোটা জিরা, তেল। আমি সব রান্না সরিষার তেল দিয়েই করি। আমার হাজব্যান্ড সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল খেতে চায় না, তো সব রান্না আমি সরিষার তেল দিয়েই করি। 2টা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সাদা এলাচ আর কালো এলাচ বেটে দিয়ে দিব, কারণ গরম মশলা দাঁতের নিচে পড়লে আমার হাজব্যান্ড একদম রেগে যায়। এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এখন শুকনো মরিচ দিয়ে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিব। এই যে এখানে আমার রাইস কুকারে গোশত উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা 1 ঘন্টা ধরে আস্তে আস্তে হিটে সিদ্ধ হবে। রাইস কুকারে কিন্তু গোশত অনেক সুন্দর সিদ্ধ হয়। তো চলেন এবার ভর্তাটা বানিয়ে ফেলি। এখন আমি দিয়ে দেবো বেগুন, এখন আমি এগুলো তেলে হালকা করে ভেজে নেব। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো উল্টিয়ে দিব। এই যে আমার ভর্তার বেগুন, আলু, টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে ভর্তা করে নেব। এখন ভর্তাটা মাখায় নিব। খাসির গোশতগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু কষায় নিব। আলহামদুলিল্লাহ আমার খাসির গোশত রান্না শেষ। এখন এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব,